হ্যালো গাইস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি যে আপনারা কিভাবে ব্যায়াম করার বা কোনো এক্সারসাইজ করাতে একই কোনো রকম কোনো টায়ার্ড ছাড়া একভাবে স্টিক হয়ে থাকতে পারবেন। দেখুন, এই জন্য কিছু ছোট ছোট কিছু বিষয় নিজের কাছে ক্ল্যারিটি থাকতে হবে, এর চেয়ে বেশি কিছু নয়। যেমন ধরুন হচ্ছে, আপনি ব্যায়ামটা কেন করছেন? আপনার কাছে সেই ব্যায়াম করা বা এক্সারসাইজ করার জন্য যদি ভ্যালিড কারণ থাকে, যেমন অনেকের ক্ষেত্রে যেটা কমন হয়, সেটা মোটামুটি সবার ক্ষেত্রে কমন, ভীষণ মোটা হয়ে যাচ্ছে, শরীরে রোগ চলে আসছে, পছন্দের জামা হয় পছন্দের জামা হলে পারে সেটা হয় সাইজে হচ্ছে না, আর আরও অনেক। তো এরকম পার্সন টু পার্সন ভ্যারি করে মোটা যখন স্বাভাবিকের থেকে যখন আমাদের বেশি ওজন হয়ে যাচ্ছে বা মোটা হয়ে যাচ্ছি আমরা, তখন এরকম নানা রকম প্রবলেমস আরও আসতে থাকে। তো এবার আমার মেন বিষয়টা কি? মেন বিষয়টা হচ্ছে আপনি কেন ব্যায়াম করবেন, তার জন্য একটা স্ট্রং একটা পয়েন্ট আপনার দরকার, একটা স্ট্রং একটা ব্যাকগ্রাউন্ড দরকার। কেন? যাতে আপনার সেটাতে সেই কারণটার জন্য আপনি নিজে থেকে ব্যায়াম করুন। যেমন আমার ক্ষেত্রে যেটা আমি পার্সোনালি করেছিলাম, যে হচ্ছে আমি পার্সোনালি অনেকটা মোটা ছিলাম যখন থেকে আমি ব্যায়াম করা স্টার্ট করেছি। তার আগে আমি অনেকটা মোটা হয়ে গেছিলাম হঠাৎ করে। তো এবার আমার শারীরিক প্রবলেমসের সাথে সাথে অনেকে বলতে শুরু করেছিল যে আমি মোটা হয়ে যাচ্ছি। সেইটা কেউ কেউ মন সান্ত্বনা দিয়ে বলতো, কেউ কেউ বলতো আগে থেকে একটু গুঁড়ো হয়ে গেছিস, একটু মোটা হয়ে গেছিস, এরকম আর কি। তো তারপর থেকে নিজেও নোটিস করতে শুরু করলাম, নিজেরও হেলথের ওপর এফেক্ট করছিল। জামার কথা তো আছে, এটা আমাদের মেয়েদের জন্য ফেভারিট একটা, যে হচ্ছে জামা কাপড় একটা পছন্দ করি, সেটা যদি সাইজে না হয় তাহলে ভীষণ দুঃখ লাগে, সেটা একটা ফিল করছিলাম। তো তারপরে আমিও যখন আস্তে আস্তে রুটিনে ব্যায়ামটাকে বা এক্সারসাইজটাকে আনা শুরু করি, সময় লেগেছে আমার রেজাল্ট পেতে, কিন্তু আমি রেজাল্ট পেয়েছি। তার জন্য সবার ফার্স্ট হচ্ছে আপনারা একটা না, আপনার কাছে ব্যায়াম করার যে কারণগুলো আপনার কাছে রয়েছে, আপনি সেগুলো ফিগার আউট করে সেগুলোকে আপনি নিয়ে ভাবুন যে সেই কারণগুলোই আদৌ কি এলিজিবল, যে হচ্ছে তারা কি স্ট্রং পয়েন্ট হোল্ড করে আপনার লাইফে, যে হচ্ছে যার জন্য আপনি নতুন ব্যায়াম করার রুটিন করতে যাচ্ছেন, যে আপনি সেখানে স্টিক হয়ে থাকতে পারবেন। আপনার মন থেকে যদি আপনাকে বলে যে হচ্ছে হ্যাঁ, অফকোর্স এটা আমার কাছে স্ট্রং পয়েন্ট, যে আমি এরপর থেকে আমি ব্যায়ামে স্টিক হয়ে থাকতে পারবো, তাহলে পারে কংগ্রেচুলেশন আপনাকে। আপনার এই বাস্তব জীবনের সমস্ত কিছু প্রবলেমসগুলো, আপনাকে কেন ব্যায়াম করতে হবে, কেন কি কেন নয়, এই কারণগুলোই আপনাকে ডিসিপ্লিনে থাকতে হেল্প করবে ব্যায়ামের ক্ষেত্রে। আপনি শুরুর দিকে একটু ডিসিপ্লিনটা একটু নিজে থেকে করবেন, তারপর দেখবেন আপনার ডিসিপ্লিন একবার হ্যাবিটে কনভার্ট হয়ে গেলে পরে আপনার আর কোনো কষ্টই হবে না। তখন ব্যায়াম করতে আপনার বেশ মজাই লাগবে, ব্যায়াম করতে, এক্সারসাইজ করতে।